So, hello guys, I am Shobhan and you're watching my channel MD Shobhan Vishwas. Please subscribe my channel and click the bell icon for next videos. And you can get every information from my video description. And now I am still standing beside Sundarban river. So, guys, আমরা কিন্তু এইখান থেকে এখন রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে। একটুখানি পরেই কিন্তু আমাদের গাড়ি চলে আসছে। তো সাথেই থাকুন। সো গাইস, আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। এই যে দাদার গাড়ি নিয়ে কিন্তু আমরা এখন এক্ষুনি রওনা দেবো। গাড়ির ওনার কিন্তু চলে এসেছে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো গাইস। দাদা একটু হাই বলেন। হাই। তো সেই মজা হবে গাইস, আমাদের সাথেই থাকুন। সো গাইস, অসাধারণ কিন্তু মনে করেন মজা হবে আজকে। এই যে দাদা কিন্তু গাড়ির ওনার, দাদার গাড়ি নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এবং সামনে কিন্তু কক্সবাজার, সেন্ট মার্টিন আরো বহুত জায়গায় কিন্তু আমরা যাব। আর সাথে কিন্তু ফয়সালও আছে। তো আজকে সুন্দরবনটা আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো গাইস। তো সাথেই থাকুন। তো গাইস, আজকে কিন্তু যত খরচ আছে সব কিন্তু দাদা বহন করবে। দাদার গাড়িতে কিন্তু প্রায় আপনার 2000 টাকার মতন তেল লাগবে। তো সেটা কিন্তু দাদা বহন করতেছে শুধু কিন্তু আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সাপোর্টের জন্য। আর ফয়সাল কিন্তু অন্য সামগ্রী যেগুলো আমাদের খাওয়া দাওয়ার থেকে শুরু করে যা কিছু লাগবে সব কিন্তু ফয়সালই বহন করবে। তো গাইস, আপনারা ফয়সালকে অবশ্যই সাপোর্ট করবেন। কিন্তু সামনে কিন্তু তার একটা চ্যানেল আসবে, তো অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইবারগুলো কিন্তু ফয়সালকেও সাপোর্ট করবে। তো ভিউয়ারদের কিছু বলতে চাও বন্ধু? মনে বলবো, এখন বলার কিছু নেই। সে আমার উপরে সবসময় একটু আপসেট থাকে। তার কারণটা হচ্ছে মনে করেন যে আমার এই ব্লগিং এর জন্য যত খরচ যা কিছু হয় ম্যাক্সিমাম টাইম ওই কিন্তু বহন করে। তো সেই ক্ষেত্রে ও আমার উপরে মনে করেন একটু ক্ষিপ্ত যে সবসময় আমি কেন খরচ করবো। তোর কি কোনো সমস্যা? আমি তো তোর এই খরচ মানে করাই, এতে কিন্তু কোনো প্রবলেম না, কোনো প্রবলেম নেই। ভালো কথা। তুই কি মনে কর যতদিন আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না ততদিন পর্যন্ত কি তুই খরচ করে যাবি? হ্যাঁ, যদি 1 লাখ টাকা খরচ হয় তা করবি? 2 লাখ হলেও করবি। 2 লাখ আবার ঠিক আছে। 1 লাখ কেন? আর যদি 2 লাখ টাকা হয় তাহলে করবি। এস্টাবলিশ করার জন্য আমার দরকার হয় 5 লাখ টাকা খরচ হইলে করবো ইনশাআল্লাহ। হলো হচ্ছে দাদা, আর আমার মনে করেন ব্লগিং এর জন্য যে যাতায়াত করতে যত খরচ সেগুলো কি আপনি বহন করবেন? অবশ্যই করব। আচ্ছা, তাহলে গাইস, যদি এই আমার কাছের দাদা এবং ফয়সাল যদি আমার জন্য, আমার এই চ্যানেলটার জন্য যে এত খরচ করতে পারে লক্ষ লক্ষ টাকা, তো আপনারা কিন্তু একটু সাপোর্ট করলেই আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। তো প্রচুর পরিমাণে ভিডিওগুলো দেখবেন। এবং আজকে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি সুন্দরবনটা রিভিউ করে দেখাবো, সুন্দরবনের 0 পয়েন্টটা রিভিউ করে দেখাবো। তো 0 পয়েন্টের সাইড দিয়ে কিন্তু ওইখান থেকে মানে আপনি কোথায় যাবেন, এখান থেকে কত কিলোমিটার পথ আমরা অতিক্রম করবো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকে আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো গাইস, আমার সাথেই থাকুন। গাইস, অসাধারণ ফিল হচ্ছে আমার, অসাধারণ লাগছে। দাদার গাড়িতে কিন্তু সেই গান বাজছে গাইস, সেই ফিল হচ্ছে। এর ভেতর থেকে সুন্দর আছে। এখন তাকে এগুলো দেখা যায়। তো গাইস, আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো দাদার কিন্তু আপনার গাড়ির শোরুম আছে, বিশাল গাড়ির বিজনেস আছে। তো আপনারা যারা গাড়ি ভালো ভালো গাড়ি, এলিয়ন গাড়ি থেকে লেটেস্ট যেসব গাড়িগুলো দরকার এবং কম টাকার ভিতরে যদি গাড়ি দরকার হয়, প্রাইভেট এরিয়ার প্যারাডো স্কয়ার, জিও ফিল্ডার মানে যাই দরকার আপনাদের, প্রত্যেকটা গাড়ি কিন্তু কালেকশন শোরুমে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু যদি অর্ডার করেন, দাদার সাথে যদি বলেন যে আমার এই গাড়িটা দরকার হয়, রিভিউ করে যদি দেখাতে হয় সেটা দেখাবো অবশ্যই। তো আপনারা কিন্তু আপনাদের গাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু সাপোর্ট দিবেন, গাড়ি লাগলে অবশ্যই। তো গাইস,
সেই একটা মজা হবে। আমরা কিন্তু কিছুক্ষণ এখানে কিন্তু বিরতি নিব, বিরতি নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের যা যা লাগবে পানি টানি দিলে যা কিছু বলেন সব কিন্তু এখান থেকে নিয়ে তারপর এখান থেকে কিন্তু আমরা সামনের দিকে আঁকাবো গাইস। তো গাইস আমাদের সাথেই থাকুন, এই হচ্ছে আমাদের গাড়ি, তো আমরা চলে যাবো এখন। এখন কিন্তু আমরা সামনে থেকে পানি নিতে হবে, তাই না? সামনে থেকে যে কোনো একটা ঠান্ডা পানি নিয়ে নেবো। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু অর্ধেক পর চলে আসছে, আর এখন কিন্তু আমরা ইন্ডিয়ার পাশ দিয়ে যাচ্ছি, সম্পূর্ণটা ইন্ডিয়ার পাশ দিয়ে যাচ্ছে, বর্ডার পাশ দিয়ে। সামনে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের আপনার আমাদের খুলনা ডিস্ট্রিক্টের সুন্দরবনের পাশে কিন্তু শেষ লাস্ট স্টেজ কিন্তু এটা। এরপরেই কিন্তু সামনে ইমিগ্রেশন আছে, এখান থেকে কিন্তু ইন্ডিয়া যাওয়া যাবে। তো আমরা এই ইন্ডিয়ার সাইড দিয়েই কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব গাইস। এদিকে কিন্তু আপনার ভোট হচ্ছে এখন, প্রচুর পরিমাণে রাস্তাঘাটে কিন্তু ভিড়, এবং আমরা কিন্তু এতক্ষণ ধরে কিন্তু জ্যামের ভিতরে ছিলাম, জ্যামটা কাটিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি গাইস। তো এতক্ষণ আমরা কিন্তু গাড়ির ভিতরে এসি আছে, যার কারণে কিন্তু একটু রিল্যাক্সে কিন্তু যাইতে পারতেছি গাইস। কিন্তু বাইরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে গাইস আজকে গরম। আমি বাইরে একটু নামছিলাম, তো সেই ক্ষেত্রে নামার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণে মানে এত পরিমাণে গরম লাগছে আমার। তো সেই ক্ষেত্রে মনে করেন তাড়াতাড়ি কিন্তু আমার গাড়ির ভিতরে চলে এসেছি গাড়ি। তো এই গরমের ভিতরে এই ব্লগিংটা যে চলবে, অবশ্যই আমাদেরকে পুরো দৃশ্য রিভিউ করে দেখাবো। দেখেন কোর্টে কিন্তু আপনার দেখেন দেখতে পাচ্ছেন, কোর্টে কিন্তু আপনার ইলেকশন চলতেছে, তো প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। আমরা একদম পুরো ইমিগ্রেশন এখানে চলে এসেছি গাইস। হ্যাঁ তো গাইস দেখেন বাংলাদেশের এটা কিন্তু লাস্ট, দেখতেই পাচ্ছেন সামনে। ধন্যবাদ বাংলাদেশ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে ভিডিও করার অনুমতি নেই, তারপরেও কিন্তু ভিডিও করতেছি গাইস, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ইমিগ্রেশন, আর সামনে কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন ওইটা ইন্ডিয়া। এটা কিন্তু ইন্ডিয়া গাইস, এই যে পুরো এটা ইমিগ্রেশন। আর কিন্তু ওইদিকে যাওয়ার কোনো লাইন নেই, দেখতে পাচ্ছেন স্বাগতম বাংলাদেশ। দেখেন স্বাগতম বাংলাদেশ লেখা আছে সামনে। এই যে দেখেন কাস্টম চেক পোস্ট, আর এটা হলো কাস্টম চেক পোস্ট। আর এখানে কিন্তু আপনার যে একটা শপ আছে দেখতে পাচ্ছেন, ডিউটি ফ্রি শপ। এখানে কিন্তু এটার কাহিনীটা কি কিছু জানেন দাদা? ইমিগ্রেশনের এখানে যে ডিউটি ফ্রি শপটা দেখলাম, ওটা কি দাদা? ওটা ফরেনারদের জন্য, আর বিনোদন কেন্দ্র, আর ইন্ডিয়ান নাগরিকদের জন্য না, ওয়াইন ও ওয়াইনের জন্য, তারপর ডিউটি ফ্রি সিগারেট এইগুলো। তো তার জন্য লাইসেন্স দরকার, ইন্ডিয়ান পাসপোর্ট ছাড়া আর তোমার ছাড়া কাউকে দেবে না। এটা বাংলাদেশের জন্য না, এটা বাংলাদেশে পাওয়া যাবে কিন্তু ফরেনারদের জন্য, আর হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্টধারী যারা তাদের, বাংলাদেশের জন্য না। এইটাই। সো গাইস শুনতেই পাচ্ছেন, আমরা কিন্তু দাদার মধ্যে জিনিসটা শুনলাম। দাদা কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু উনি ইন্ডিয়াতে যায় বেড়াইতে, সো উনি কিন্তু বহুত জায়গা ট্রাভেল করে। তো আমরা কিন্তু দাদার সাথে ভবিষ্যতের দিকে কিন্তু যাবো, মানে দেশের বাইরে ইন্ডিয়াতে কিন্তু যাবো, বহু জায়গা ট্রাভেল করতে যাবো। এখন আপাতত কিন্তু যে জিনিসটা কিন্তু জানা ছিল না, সেটা এই ইনফরমেশনটা কিন্তু এখন জানলাম। সেটা হচ্ছে আপনার এই যে ডিউটি ফ্রি যে শপটা দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে কিন্তু আপনার ফরেন যেসব কান্ট্রি থেকে মানুষরা বাংলাদেশে আসবে, তো তারা ওইখান থেকে কিন্তু ওয়াইন খাইতে পারবে, বিয়ার, ওয়াইন, হ্যাঁ, এই জাতীয় সিগারেট, ডিউটি ফ্রি যে সিগারেটগুলো যেগুলো বাংলাদেশে অনুমোদন নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ফরেনার যে পাসপোর্ট শো করতে হবে, আদারওয়াইজ কিন্তু ওইখানে সেটা সম্ভব না।
তো গাইস আরো সামনে কিন্তু আরো নতুন নতুন জিনিস দেখতে পারবেন। বর্ডার সাইডের কিন্তু মজাটা এখানে, বর্ডার সাইডটা ভ্রমণ কিন্তু আসলে আপনারা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাকে সবসময়ের জন্য যে আমার কমিউনিটিতে যারা আছেন তারা কিন্তু আমি বর্ডার সাইডটা এবং আমি সুন্দরবনের জায়গাগুলো দুইটার ভিতরে কিন্তু কম্পেয়ার করেছিলাম যে কোন জিনিসটা আমি বেশি করে আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো। তো বর্ডার সাইডটা কিন্তু 100% যেটাতে ভোট চলে আসছে আমার, সেটা তো বর্ডার সাইড। আজকে কিন্তু আমি বর্ডার সাইডটাও দেখাবো, প্লাস সুন্দরবনটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে কিন্তু যাইতে যাইতে পুরো রাস্তাটাই কিন্তু আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো গাইস। সো আজকে কিন্তু দেখেন আপনাদের জন্য কিন্তু সঞ্জিত দাদা এবং ডক্টর ফয়সাল ওরা কিন্তু তাদের কাজ শেষ, কাজ রেখে তাদের কাজ ছিল, তারপরেও শুধু আমার এই ব্লগিং এর জন্য কিন্তু তারা সমস্ত কাজ ফেলায় চলে আসছে। তো তাদের সহযোগিতার কারণে কিন্তু আজকে আমি যাইতে পারতেছি। তো দাদা নিজস্ব প্রাইভেট নিয়ে কিন্তু চলে আসছে এবং ফয়সাল কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে যে যাচ্ছি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু সে আমার সাথে কিন্তু সাপোর্টে কিন্তু আসছে। তো অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট দেবেন গাইস, এবং পুরো রাস্তাটা কিন্তু রিভিউ করতে করতে নিয়ে যাবো। তো সাথেই থাকুন। সুন্দরবনে যেতে যেতে কিন্তু এখানে অস্থির একটা চা পাওয়া যায়, দুধের চা, একদম খাঁটি গরুর দুধের চা। তো সেই গরুর দুধের চাটা কিন্তু আমি খাবো চাই গাইস, সাথেই থাকুন। গাইস অলরেডি কিন্তু আমি চার দোকানে চলে এসেছি সুন্দরবন যাওয়ার পথে। তো এখন কিন্তু চা বানানোটা দেখাবো, খাঁটি গরুর দুধের চা। দাদা এটা কি আগে থেকে তৈরি করা থাকে? হ্যাঁ একটু বানাই আমি আগের তো করে এই বানালাম, এই বানাচ্ছে কুড়ি যাচ্ছে বানাচ্ছি, এই আছে এই তো আমাদের কাজ। So guys, চাটা কিন্তু অস্থির। আসলে চাটা না খেতে পারলে বুঝবেন না। এখানে সুন্দরবন যাওয়ার পথে এখানে কিন্তু প্রদীপ দাদার হচ্ছে আপনার এই চার দোকানটা কিন্তু সবাই চেনে এক নামে। তো যাওয়ার পথে অবশ্যই কিন্তু চাটা ট্রাই করে যাবেন গাইস। কাপটা বড় কিন্তু মাল বড়, এই যে আমার যে মাল এত। সো গাইস চলে এলাম সুন্দরবনের ঠিক 0 পয়েন্টে। হ্যাঁ গাইস, এটাই হলো 0 পয়েন্ট ইকো পার্ক। সো এখান থেকে এই ইকো পার্কের ভিতরে ঢুকলে কিন্তু আপনারা পুরো সুন্দরবনের 0 পয়েন্টের দৃশ্যটি কিন্তু দেখতে পারবেন। সো আমার সাথেই থাকুন গাইস এবং উপভোগ করুন। সো গাইস আমি কিন্তু এখন চলে আসলাম আকাশ নীলা রিসোর্টের সামনে, একদম ঠিক সুন্দরবনের সামনেই কিন্তু অলরেডি চলে এসেছি গাইস। এখন কিন্তু আমি ফুল সুন্দরবনটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো আমার সাথে থাকুন গাইস। সো গাইস আমি কিন্তু এখন আকাশ নীলা রিসোর্টের ভিতরে কিন্তু ঢুকবো, কিন্তু ঢোকার আগে আপনার এখান থেকে কিন্তু টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে গাইস। তো আমি কিন্তু এখন টিকিট সংগ্রহ করবো। এই হচ্ছে টিকিট, এটা হচ্ছে টিকিট গাইস। সো এই টিকিটটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক কাটাই লাগবে। সো আমি কিন্তু রিসোর্টের ভিতরে অলরেডি ঢুকে পড়ছি। রিসোর্টের ভিতরে ঢুকে কিন্তু অস্থির লাগতেছে গাইস, কঠিন একটা জায়গা আসলে, এখানে না আসলে বুঝবেন না গাইস।
সো গাইস আমি কিন্তু রিসোর্টের ভিতরে অলরেডি ঢুকে পড়ছি এবং অ্যাকচুয়ালি রিসোর্টের ভিতরে এখানে কিন্তু আপনার রিভিউটা না করলে নয়, অস্থির জায়গা। যদি জায়গাটার কথা বলি তাহলে কিন্তু কোনো রকম কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তো এখানে ইকো পার্ক, এখানে কিন্তু ফুল, আমি এখন সুন্দরবনের ভিতরে গাইস, একদম ফুল সুন্দরবনের ভিতরে, এবং আমি আপনাদেরকে কিন্তু ফুল দৃশ্যটা কিন্তু দেখাতে দেখাতে নিয়ে যাব। তো গাইস আমার সাথে থাকুন। সো ফুল কিন্তু 120 কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে কিন্তু আমরা এই ইকো পার্কে চলে এসেছি। এটা জাস্ট সুন্দরবনের একদমই ভিতরে। একটু পরে আমি সুন্দরবনের নদীটা দেখাবো। আমার সাথে থাকুন গাইস, এবং আমি আপনাদের ফুল কিন্তু জিনিসটা রিভিউ করে আজকে দেখাবো। তো আপনার এখানে সব কিছু কিন্তু মেনটেন করতেছে, এখানকার যেসব কমিটিরা আছে প্রত্যেকটা মানুষই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করতেছে। দেখেন একদম পুরো সুন্দরবনের ভিতরেই কিন্তু আমরা এখন আছি গাইস, এবং আমি একা একা কিন্তু পুরো পথটা যাব এবং ফুল আপনাদেরকে কিন্তু এই সুন্দরবনটা রিভিউ করে দেখাবো। সত্যি খুব অসাধারণ লাগতেছে। তো আমার সাথে যারা ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত আমার এখানে আসে নাই। সো আমি ফুল দৃশ্যটা উপভোগ করতে করতে যাব। তো অনেকটা পথ কিন্তু আমার পেরিয়ে আসতেছে, পেরিয়ে তারপরে কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছাইতে পারছি গাইস। আমি কিন্তু এখন এটার উপরে উঠবো, উঠে ফুল কিন্তু সুন্দরবনের এই পুরা জায়গাটা কিন্তু উপর থেকে দৃশ্যটা কিন্তু ধারণ করবো গাইস। Hello guys, I'm Shobhan and you're watching my channel Indie Shobhan Biswas. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description. So guys, ঘুরতে ঘুরতে কিন্তু 150 কিলোমিটার পথ অতিক্রম করে লাস্ট কিন্তু সুন্দরবনে চলে এসেছি, এবং আমি কিন্তু ঠিক 6 তলা বরাবর উপরে আসছি এখনো পর্যন্ত। এখান থেকে ফুল সুন্দরবনের সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন। তো 6 তলা উপর থেকে কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে ফুল সুন্দরবনটা দেখাচ্ছি। এখন কিন্তু সুন্দরবনের 0 পয়েন্ট আছে যেখানে একটু পরে কিন্তু আমরা চলে যাব, এবং ওখানে যে রিসোর্টগুলো আছে বাইরে থেকে যে টুরিস্টরা সেখানে আসে, এসে কিন্তু সেখানে রাত যাপন করে। তো সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো গাইস আমার সাথেই থাকুন। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে অ্যাটলিস্ট এখান থেকে কিন্তু যাইতে মনে চাইতেছে না, তারপরেও কিন্তু যাওয়া লাগবে। সামনের দিকে চলেন, আরো অনেক কিছু দেখার আছে।
সো এই 6 তলার উপর থেকে পুরো সুন্দরবনটা কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখালাম গাইস। সো গাইস এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে জিরো পয়েন্টের কিন্তু এইটাই কিন্তু জিরো পয়েন্ট, সুন্দরবনের জিরো পয়েন্ট। এটা জিরো পয়েন্ট হওয়ার কারণটা কিন্তু আমি আপনাদেরকে বলি। সেটা হলো যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন ওইখানে কিন্তু দেখবেন যে নদীটা জিরোর মতো হয়ে কিন্তু চলে গেছে। ফুল নদীটা কিন্তু জিরো, ওইখান থেকে ঘুরে কিন্তু জিরোর মতো হয়ে কিন্তু নদীটা আরেক দিকে চলে গেছে। সো দ্যাট মিন হচ্ছে সুন্দরবনের একদম মিডিল পয়েন্ট হচ্ছে এটা। তো এই জন্য এই জায়গাটার নাম কিন্তু জিরো পয়েন্ট রাখা হয়েছে। এবং আমি কিন্তু আর সামনের দিকে যাব, সামনের দিকে যে আপনাদেরকে পুরা এই সুন্দরবনের সাইডটা কিন্তু আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো। সব থেকে বড় যে বিষয়টা হলো গাইস, সেটা হলো প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে। সেটা হলো গাইস অনেক পথ অতিক্রম করে কিন্তু এখানে আসছি, অনেক পথ গাইস। প্রায় প্রথম মনে করছিলাম 120 কিলোমিটার পথ, তারপরে কিন্তু ওটা একটা ভুল ইনফরমেশন ছিল। 150 কিলোমিটার কিন্তু আমাকে আসতে হয়েছে এই পর্যন্ত আসার আগে। সো গাইস এখন কিন্তু ম্যাক্সিমাম টাইম শীতকালে কিন্তু আপনার এই জায়গাগুলোতে খুব একটা বেশি কিন্তু ভিড় দেখা যায়, কিন্তু এখন হচ্ছে আপনার খুব একটা ভিড় কিন্তু কোনো রকমভাবেই দেখা যাচ্ছে না, মানুষজনও কিন্তু খুব একটা বেশি নাই। তো এখানে কিন্তু আপনার রিসোর্টও আছে, এখানে এসে রাত্রেবেলায় রিসোর্টে কিন্তু থাকতে পারবেন, সেই ব্যবস্থা আছে। তারপরেও এখানে যেহেতু সুন্দরবনের ভিতরে রিসোর্টটা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্কেরও ব্যাপার আছে, প্রচুর পরিমাণে রিস্কের ব্যাপার আছে। কারণ সুন্দরবনে কিন্তু একটা জিনিসের ভয়, সেটা হলো বাঘের ভয়টা। বাঘটা কিন্তু কখন কোন সময় আসবে এটা কেউ বলতে পারে না, কারণ এই জিনিসটা বাঘের নিয়ন্ত্রণটা কিন্তু কারোর করার ক্ষমতা নেই, যেহেতু সুন্দরবনের একটা ব্যাপার। তারপরেও কিন্তু সুন্দরবনে একা একা ট্যুর করা কোনো রকমভাবে কিন্তু উচিত না। তারপরেও গাইস আমি শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আজকে এত বড় একটা রিস্ক নিয়ে সুন্দরবন সাইডে চলে এসেছি পুরো সুন্দরবনটা রিভিউ করার জন্য। সো গাইস দৃশ্যগুলো দেখতে এটা কিন্তু একটা হোটেল, ছোটখাটো একটা হোটেল। এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু জাস্ট এখন কিন্তু কেউই নাই। রাত্রের সৌন্দর্যটা কিন্তু এখানে আরো বেশি। যে খোপগুলো যে জায়গাগুলো দেখতেছেন এখানে কিন্তু রাত্রেবেলা আলো জ্বলবে, তো রাত্রে কিন্তু আরো অসাধারণ লাগে। সুন্দরবনের সাইডের রিসোর্টটা যতটা ছোট মনে করছিলাম ততটা কিন্তু ছোট না, অনেক বড় রিসোর্ট। এটা একটা গোয়াল ঘর। এটা হচ্ছে আপনার থাকার জন্য, যারা রাত্রেবেলা এখানে থাকবে তাদের জন্য এই কটেজটা, তাই না? আপনিও কি এখানে ঘুরতে আসছেন? হ্যাঁ আমরা স্থানীয়। এখানে স্থানীয় না? হ্যাঁ আমরা স্থানীয়। আচ্ছা। আমরা একটু আসলাম ঘুরতে। এখানে আপনার এই যে রাত্রেবেলা যে কটেজে থাকা হয়, সেক্ষেত্রে আপনার কেমন টাকার মতো লাগে এখানে থাকতে? এটা তো সঠিক বলতে হবে। সঠিক জানেন না? আচ্ছা। থাকা হয়নি তো কোনো সময়, আমাদের বাসায় পাশে আছে, বুঝতে পারছেন? ওইখানেই না? আমরা স্থানীয়। সো গাইস এখানে কিন্তু স্থানীয় এক ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়ে গেল। তো এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে জিনিসটা ভিডিও করে দেখাচ্ছিলাম, সেটা হলো এখানে কিন্তু রাত্রেবেলা থাকার জন্য রিসোর্ট আছে। এখানে বাইরে থেকে আপনারা যারা আসবেন তারা কিন্তু এখানে আসলে রাত্রেবেলা থাকতে পারবেন, এবং রাত্রির পরিবেশটা অনেক সুন্দর এখানে। যেহেতু রাত্রে আমি থাকতে পারবো না, যার কারণে কিন্তু রাত্রের ভিউটা আপনাদেরকে দেখাতে পারছি না। সো অনেক ইনফরমেশন কিন্তু তাদের কাছ থেকে কিন্তু জানতে পারলাম। সো ভাই আপনারা তো প্রায় সময় মনে হয় এখানে আসেন?
আসা হয় তো এই সময়। আচ্ছা, এখান থেকে বোটে করে তো যাওয়া যাবে বিভিন্ন জায়গায়, তাই না? হ্যাঁ, বোটে করে আপনি কলাগাছি যেতে পারবেন। কলাগাছি তো, এখানে কলাগাছিতে আপনার হচ্ছে কেমন টাকার মতো খরচ হয়? এখান থেকে কলাগাছি যেটা বোট ভাড়া করে যাওয়া হয়, সেক্ষেত্রে আপনার কেমন খরচ? কলাগাছি আপনার মনে করেন যদি 8-10 জন নিয়ে যান, হুম, তাহলে আপনার 2-3 হাজার টাকার মধ্যে এনাফ হয়ে যাবে। 8-10 জন। হ্যাঁ, 8-10 জন হয়ে যাবে। সো গাইস, আপনার কিন্তু 3,000 বেশি করেই ধরি, 4,000 টাকা যদি হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে কলাগাছি যেতে পারবেন। সো এখানে তো খুবই খারাপ অবস্থা, তার কারণে যাওয়া যাচ্ছে না সামনে, তাই তো? হ্যাঁ। এখান থেকে যাওয়া যাবে তো না? না, না, আর যাওয়া যাবে না। সো এখান থেকে কিন্তু আরো যাইতে চাইছিলাম, এখান থেকে কোনো রকম ভাবে যাওয়া সম্ভব না। যাওয়া যাবে ইচ্ছা করলে, তারপর খুব একটা বেশি রিস্কি হয়ে যায়। কিন্তু আমি মনে করছিলাম এখান থেকে আপনাদেরকে ওই 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 পর্যন্ত নিয়ে যাব। এখানে যাওয়ার মনে হয় আরো পথ আছে ওই পাশ থেকে, তাই না? সো গাইস, আমি মনে হয় আপনাদেরকে ওই মাথা পর্যন্ত নিয়ে যেতে পারবো। ভাই, আপনার নামটা কি? তোমাল মণ্ডল। তমাল মণ্ডল। আচ্ছা, তমাল মণ্ডল ভাইয়ের সাথে কিন্তু দেখা হলো। তো ম্যাক্সিমাম টাইম কিন্তু উনি এখানে আসে এবং তার সময়টা এখানে কিন্তু কাটিয়ে যায়। তা আপনাদের তো মনে হয় টিকিট লাগে না? টিকিট মাঝে মাঝে কাটি, মাঝে মাঝে কাটি না। স্থানীয় যেহেতু সবসময় লাগে না। ও আচ্ছা, স্থানীয়র জন্য। হ্যাঁ, যাই হোক, আমাদের তো লাগছে, হ্যাঁ। আপনাদের লাগবে না, এটা স্বাভাবিক বিষয়। ভাই, আপনাদের সাথে কি কথা বলা যাবে? কি কথা বলবেন? আপনি এখানে কি বেড়াতে আসছেন? হ্যাঁ, বেড়াতে আসছি। এটা কি ফার্স্ট আসছেন এখানে? না, এখানে আরো 2 বার আসছি। দুবার আসছেন না? তো কেমন লাগে এই জায়গাটা, কেমন না, আপনাদের? জায়গাটা আসলে ভালো, অনেক খোলামেলা। অবসর টাইম, গাছগাছালি, নদী খুব ভালো লাগে। সুন্দরবনের গাছগাছালি। আচ্ছা, ফ্যামিলি নিয়ে তো এখানে চলে আসছেন বেড়াতে। তো এখানে কিন্তু এখান থেকে কখনো কি আপনার ট্রলার নিয়ে কি বাড়ির দিকে গেছেন? না, মানে কলাগাছির দিকে কি কখনো যাওয়া হয়েছে? কলাগাছি কিছু অনেক আগে, এখন যাওয়া হয়নি। ও, এখন যাওয়া হয়নি। না, ঠিক আছে, আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। সো গাইস, কিছু ট্যুরিস্টের সাথে কিন্তু এখন কথা বললাম। এখানে কিন্তু প্রায় সময় আপনার মানুষজন আহ, এখানে কিন্তু আসে, এসে কিন্তু তাদের মূল্যবান সময়টা কিন্তু এখানে তাদের ফ্যামিলিকে নিয়ে কিন্তু বেড়াতে আসে এবং এখানে সময়টা কাটায়। তো এই রাত্রে কয়টা পর্যন্ত রিসোর্টটা খোলা থাকে ভাইয়া? 6টা পর্যন্ত। 6টা। এমনি আচ্ছা, রাত্রে থাকার ব্যবস্থা থাকার আছে। যারা থাকবে তারা ঘুরতে পারবে। হ্যাঁ, তো যারা ট্যুরিস্ট যারা আসবেন এখানে রাত্রে, কিন্তু যারা থাকবেন থাকার উদ্দেশ্যে, তারা কিন্তু অ্যাটলিস্ট সারা রাতে থাকতে পারবেন রিসোর্টের ভিতরে। কিন্তু যারা বাইরে থেকে টিকিট কেটে ঢুকছে, 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতেছে, তারা কিন্তু সন্ধ্যা 6টার ভিতরে তাদেরকে এই জায়গাটা লিভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো উপায় নাই। So once again, hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Bishwas. Please subscribe my channel and play the bell icon for next videos, and you can get every information from my video description. So guys, আমাদের কিন্তু এখন যাওয়ার পালা। যাওয়ার আগে কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আপনাদেরকে ওই সাইডটা কিন্তু রিভিউ করে দেখাবো, রিভার সাইডটা। তো আমি রিভার সাইডে চলে যাব। এখানে রাস্তা খারাপের কারণে কিন্তু আমরা রিভার সাইডে যেতে পারিনি। তো ভালোই লাগতেছে, একা একা পথ চলতে কোনো রকম ভাবে ভালো লাগে না, কিন্তু জাস্ট সাইডে যদি কেউ থাকে, পাশে কেউ থাকে, ভালোই লাগতেছে। তো এখানে স্থানীয় 2জন ভাইয়ের সাথে কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে এবং অলরেডি তারা আমার সাথে আছে। দেখি ওই পাশ থেকে আমি আপনাদেরকে পুরো জায়গাটা রিভিউ করে দেখাতে পারি কিনা। সো গাইস, সাথে থাকুন। রিসোর্টটা গাইস যতটা কিন্তু আপনার ছোট মনে হচ্ছিল, ততটা কিন্তু রিসোর্টটা ছোট না, বেশ অনেক বড়। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বোট কিন্তু ফেলানো আছে। এই বোটগুলো মানে অনেক বছর ধরে এখানে ফেলানো। হ্যাঁ, কোনো কাজে লাগে না। এই বোটগুলো কাজে লাগে না, না? এগুলো মনে হয় প্রশাসনের লোকরাই ব্যবহার করে। হ্যাঁ, প্রশাসনের লোকেরা ব্যবহার করে। সো এই বর্ডার, ব্যবহার না করার ফলে অকেজ হয়ে গেছে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত হয়ে যাচ্ছে। এই সাইডটা কিন্তু রিভার সাইডে আপনার যে বর্ডার সাইড এলাকা, এখানে কিন্তু বড় বড় যারা দায়িত্বে থাকে, বিএসএফ বলেন, তারপরে বিডিআর বলেন, যারা এই সাইডটা কভার করার জন্য কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে। তারা এখানে এসে কিন্তু পুরো এই সাইডটা কিন্তু কভার করে। তো অনেক পুরাতন, এটা অনেক পুরাতন জায়গা। সো যার কারণে কিন্তু পুরাতন বোটটা কিন্তু কোনো রকমভাবেই ব্যবহার হয় না, এখানে ফেলানো আছে। সো দেখেন, এখানেও কিন্তু অ্যাটলিস্ট জায়গা আছে দাঁড়ানোর। অসাধারণ সৌন্দর্য। সত্যি গাইস, মানে যতটা সামনের দিকে যাচ্ছি অ্যাটলিস্ট যাইতেই মন চাইতেছে। খুবই সুন্দর একটা জায়গা। কাকা কি চলে যাচ্ছেন?
এই নৌকা নিয়ে কি ঘোরা যায় এখানে? অপশান তো নাই না? নৌকা নিয়ে কি মানে ঘোরা যায়? হ্যাঁ। ও সেক্ষেত্রে মানে একটা কন্টাকে করলে সেই কয় ঘন্টা অনুযায়ী মনে হয় ঘোরান নাকি? আপনার ঘন্টা চুক্তি কত করে এখানে? একটা আনুমানিক? আচ্ছা আচ্ছা। সো গাইস, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন নৌকাটা, এখানে কিন্তু আপনারা 2-3 জন যদি মনে করেন ফ্রেন্ডে এসে কিন্তু যদি ঘুরতে চান, কিছু টাকা দিলে কিন্তু অবশ্যই ঘুরতে পারবেন। এই জায়গাগুলোতে কিন্তু ঘোরা সম্ভব। তো দেখি আরো আপনাদেরকে কি দেখানো যায়, তো সাথে থাকুন গাইস। ওই ভিতরে একটা মানে অনেক কিছু যাওয়া যাবে। সো ভাই, আপনার নামটা যেন কি বলছিলেন? আমার নাম তমাল মন্ডল। তমাল ভাই। তমাল ভাই, একটা জিনিস কিন্তু এখানে খুব বেশি ইন্টারেস্টিং লাগলো বিষয়টা, যে যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু ক্যামেরাটা দেখলেই কিন্তু মাথাটা কিন্তু নিচে নামায় দাঁড়াচ্ছে। এটা কি খেয়াল করছেন? হ্যাঁ দেখছি। তো এই বিষয়টা আমি বুঝলাম না কিছু, যেহেতু ফ্যামিলিকে নিয়ে আমি ঘুরতে আসতেই পারি এবং ক্যামেরার সামনে, এটা তো কোনো খারাপ কাজ করা হচ্ছে না যে মনে করেন মাথাটা নিচে নামায় রাখে। যাই হোক, অনেকে ক্যামেরাটা অপছন্দ অনেকজন, করে। বিষয়টা হয়েছে আসলে কি গাইস, এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা একটু বেশি আসে। তো যাই হোক, অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে কিন্তু আপনাদেরকে দর্শকদের অনুভূতিটা কিন্তু আমি বুঝাইতে পারি না। তারপরেও কিন্তু আমি 2জন দর্শকের সাথে কথা বলেছি, তমাল ভাইদের সাথে কথা বললাম, এবং পাশাপাশি কিন্তু ওই সাইডে আরো আরেকজনের সাথে কিন্তু কথা বললাম। সো গাইস, কটেজটা দেখেন, অসাধারণ। এখানে কিন্তু অ্যাটলিস্ট খুব ভালো লাগতেছে গাইস দেখে। এবং রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ। এখানে একটু মেরামত করার প্রয়োজন আছে, এই একটা জায়গা দাঁড়ানোর জন্য। তো আপনি কি কখনো বাঘ দেখতে পারছেন এখানে? বাঘ খুবই কম, অনেকদিন পর পর দেখা যায়। অনেকদিন পর দেখা যায়, এখানে চলে আসে না? এইখানে না, ওইদিকে ওইদিকে চলে আসে। হ্যাঁ। যাই হোক গাইস, মনে করেন কুমির আসে। হ্যাঁ। গাইস, কুমিরটা একটা মাঝে জিনিস মাঝে আসলে আমার নিজেরই এখন ভয় লাগতেছে, সেটা হলো এখানে কিন্তু আপনার কুমির আসে গাইস, যখন এই যে পানিটা আপনার ফুল ফুল থাকে, তারপরে কিন্তু এখানে কিন্তু জ্বর ফাটা খেলে পানিটা। আর এখানে কিন্তু আপনার কুমির আসে এবং বাঘও কিন্তু মাঝে মাঝে আসে। অ্যাটলিস্ট সুন্দরবনে কিন্তু একা একা চলাফেরা করাটা কিন্তু কোনো রকমের ঠিক না, কারণ প্রবলেম হইতে পারে। এবং দেখেন, এই যে ভাই তমাল ভাই, এখানে যে আপনার এই যে হুল হুল মতো, এটাতে কি বলে, কি গাছ? কেওড়া শুলা। শ্বাসমূল, মানে শ্বাসমূল। এটা দিয়ে ওরা যে মানে অক্সিজেন নেয়, অক্সিজেন সেটাই নেয়, বলে। শ্বাসমূল। তো দেন এই গাছটা কিন্তু সুন্দরবনের যে বিষয়টা, বাঘ যখন একটা মানুষকে শিকার করে তখন কিন্তু এইটার উপর দিয়ে কিন্তু টানতে টানতে নিয়ে যায়। তার মানে অলরেডি কিন্তু এখানে মৃত্যু হয়ে যায় একটা মানুষের, টানতে টানতে। এখানে কিন্তু শরীরের কিছু থাকে না। এই 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 যে শ্বাসমূলটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে, প্রচুর। যতটা সম্ভব চেষ্টা করা যায় বন্ধু বান্ধবের সাথে নিয়ে আসা, সাথে নিয়ে হাঁটা। 3-4 জন একসাথে থাকা যায় এরকম। ইয়েস গাইস। তারপরেও দেখেন আজকে কিন্তু অলরেডি আমার সাথে কিন্তু 2জন আছেন, তারা কিন্তু আসে নাই। তারপরেও কিন্তু আমি আরো 2জন ভাইকে কিন্তু পেয়ে গেলাম। তো ভালোই লাগতেছে, একসাথে ব্লগিংটা করতেছি। এবং আজকে কিন্তু ফুল আপনাদেরকে এই সুন্দরবনের এই সাইডটা রিভিউ করে কিন্তু দেখাতে পারছি, খুব ভালো লাগতেছে। তো এটা এটা কত বিঘা জমির উপরে ভাই তমাল ভাই? এটা এটা এই সাইডটা আপনার 10-12 বিঘে বেশি হবে। আচ্ছা 10-15 10। বিঘে। দেখেন গাইস, এখানে কিন্তু এই যে কি অবস্থা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাটলিস্ট মানে খুব 10-15 সাবধানে বিঘে যেতে হবে। আর প্রত্যেকটা জায়গাতে জায়গাতে কিন্তু এখানে রেস্ট করার জন্য কিন্তু জায়গা আছে, এবং এর ভিতরে প্রচুর পরিমাণে গরম। শীতকালেই আমার মতে সব থেকে বেশি ভালো হয়, শীতকালে জার্নি করাটা সব থেকে বেশি বেস্ট। এবং আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছে এখানে। সে গরম সেটা কোনোরকমভাবে আমি কিন্তু বলে বুঝাইতে পারবো না। তারপরেও কিন্তু দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ম্যাক্সিমাম রিসোর্টগুলোতে কিন্তু আপনার টিকিটটা অনেক বেশি থাকে,
আমি আপনাদেরকে এর আগেও কিন্তু যে রিসোর্টে নিয়ে গেছি ওখানে টিকিটের দামটা কিন্তু অনেক বেশি ছিল, সেই তুলনায় টিকিটের দামটা এখানে খুবই কম এবং এত অল্প টাকায় এই যে কর্তৃপক্ষরা কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে রেখে দিছে। তো জাস্ট অনেক কিন্তু ভালো লাগতেছে, বিষয়টা অসাধারণ লাগতেছে। তো আমি কিন্তু আপনাদেরকে ফুল সুন্দরবনের রিভার সাইডটা কিন্তু ওপর থেকে 5-6 তলার ওপর থেকে কিন্তু রিভিউ করে দেখাইছি, এবং আমি কিন্তু আজকে এখন ফুল ভিতরের সাইডটা দেখতেছি, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম বসার জন্য প্লেস করে রাখছে। যারা ট্যুরিস্ট, যারা যেখান থেকে বাইরে থেকে আসবে, তারা কিন্তু এখানে এসে যদি তাদের কষ্ট হয়, তারা কিন্তু এখানে এখানে রেস্ট নিতে পারবে। রেস্ট নেওয়ার পরে তারপরে কিন্তু আবার সামনের দিকে যেতে পারবে, কারণ পথটা কিন্তু অনেক বেশি, এখানে অনেক বেশি পথ। সো আপনার তমাল ভাই, আপনি মানে বাঘ এর আগে মানে দেখছেন, নিজের চোখে তো দেখা আছে, যেহেতু আপনি এখানকার লোক। হ্যাঁ দেখছি বাঘ। আচ্ছা আচ্ছা। তো এখানে বাঘের অভিজ্ঞতা সম্পর্কে মানে কি একদম সামনাসামনি কোনো এরকম কোনোদিন হয়েছে যে আপনার আপনি বাঘের সম্মুখীন হয়েছেন, মানে অনেক বড় একটা বিপদে, সেই সময় আপনার সাথে কেউ নেই, এমন কোনো বিপদে কি পড়ছেন? না না, এরকম হয় না। সেরকম? শুনেছি যে বাঘ আইছে, আচ্ছা যে দেখছি এখানে পুলিশ এসে ধরে দিয়েছে গেছে, এরকম। আচ্ছা। আচ্ছা। সরাসরি নিজের সামনে ফেস করিনি কোনো সময়। ও আচ্ছা। তো এখানেও কিন্তু একটা বসার জায়গা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাটলিস্ট বসার জায়গা আছে, ফাইন। প্রত্যেকটা জায়গাতে কিন্তু বসার জায়গাটা করছে, এটা কিন্তু অসাধারণ লাগতেছে। তো আমি কিন্তু দেখেন প্রচুর পরিমাণে গরমে ঘেমে যাচ্ছি। এইটা কি? এটা এখানে ওই যে বিভিন্ন কাঁকড়া মাছ মানে এ করে রাখা আছে। মানে রাখা এখানে। হ্যাঁ হ্যাঁ, চলো। তো আমরা আপনাদের একটা জিনিস দেখাই গাইস। এখানে কি অ্যাকোয়ারিয়াম জাতীয়? অ্যাকোয়ারিয়াম জাতীয়। আচ্ছা, মিউজিয়ামও বলা যায়। হ্যাঁ মিউজিয়াম। এখানে ছোটখাটো একটা মিউজিয়াম, এবং এই ঘরটা দেখেন, এখানে কিন্তু ওই যে মাছ রাখা আছে, এটা মনে হয় খোলা হয় না, না ভাই? না। যাই হোক, এটা ছোটখাটো একটা মিউজিয়াম, এবং সময়ের কারণে মনে হয় এই জিনিসটা আসলে খোলা হয় না। যাই হোক, আমি কিন্তু অ্যাটলিস্ট অনেক কিছুই দেখতে পাচ্ছি এখান থেকে। মিউজিয়ামটা কিন্তু এখান থেকে মানে ভিতরে ঢোকারও অপশান নেই। যাই হোক, ভাই কিন্তু তমাল ভাই আমাকে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে। সো গাইস, আমি কিন্তু আর অল্প সময়ের ভিতরেই চলে যাব এখান থেকে। তারপরে যতটা সম্ভব আপনাদেরকে পুরো সাইডটা রিভিউ করে দেখাইছি। ওই সাইডটা থেকে ওই দিকে তমাল ভাই, আমরা তো এই পাশ থেকে আসছি, তাই না? ওই সাইডটা তো আমাদের ঘোরা শেষ। এইটাই শেষ। এইটা কি 0 পয়েন্ট? হ্যাঁ এটা জিরো, মানে এখান থেকে সব দিকে যাওয়া যায়। আচ্ছা, এইটাই কিন্তু 0 পয়েন্ট, সুন্দরবনের এখানে কিন্তু 0 পয়েন্ট এইটাই। এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা করলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু যেতে পারবেন এখান থেকে। এবং এখন খুব একটা বেশি মানুষজন দেখা যাচ্ছে না, বিধায় এমন মনে হচ্ছে, কিন্তু যখন প্রচুর পরিমাণে মানুষ থাকে, এখানের সৌন্দর্যটা কিন্তু আরো বেড়ে যায়, আরো সুন্দর লাগে। ঈদের সময়টা বেশি লোক থাকে, এই 20 সময় পূজার সময়। সো গাইস, আমি এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে পুরো জায়গাটা রিভিউ করে দেখালাম। তো আজকে কিন্তু ভাইয়াদের সাথে আমি বিদায় নিব, চলে যাব। সো তমাল ভাই, অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, কথা দিচ্ছেন? হ্যাঁ ভাই দেখবো। আচ্ছা, এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। অবশ্যই। এই দুইজন আছেন, এবং আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ওখান থেকে দেখতে পারবো। এখন বর্তমানে ইউটিউবে আপনার নতুন একটা জিনিস বের হয়েছে, সেটা হলো যদি কেউ আগে এটা ছিল না, এই ফিচার্সটা কিন্তু আগে ছিল না, যে আমাকে সাবস্ক্রাইব করবে তাকে আমি দেখতে পেতাম না যে কে আমাকে সাবস্ক্রাইব করবে। কিন্তু এখন কিন্তু নতুন ফিচার্স চলে আসছে 2025-এ। সেটা হচ্ছে আপনার যে আমাকে সাবস্ক্রাইব করবে, সেই সাবস্ক্রাইবারের হচ্ছে চেহারাটা কিন্তু আমি দেখতে পারবো। সো এটা খুব একটা ভালো একটা জিনিস করছে। তো সাবস্ক্রাইবদের সাথে কিন্তু অ্যাটলিস্ট দেখা যায় যে কে আমাকে সাবস্ক্রাইব করছে। তাহলে 2টা সাবস্ক্রাইব আমি আপনাদের কাছে কিন্তু পাচ্ছি। অবশ্যই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ ঠিক হাফেজ। আছে, আপনিও ভালো থাকবেন। সো গাইস, আমরা কিন্তু এখন আবার চলে যাব এখান থেকে। অলরেডি কিন্তু গাড়ি স্টার্ট দেওয়া শেষ, এবং এটাই হলো ফ্রন্ট, ইকো পার্কের ফ্রন্ট।